কারণ রাসূল বলছেন কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা গুনাহগার, গুনাহ নাই ভুল নাই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। এই জন্য আমরা সকলে একটু তওবা পাঠ করে নেব, নিয়ে আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব। কিছু বলছেন? হ্যাঁ, সে দোয়া করব তো। আমার ভাইরা সকলে আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নাসাই শরীফের হাদিসে এসেছে এই তওবাটা হলো উত্তম তওবা। এই তওবা বান্দা পাঠ করলে আল্লাহ বান্দার তওবা কবুল করেন, ফেরত দেন না। আমরা সেই তওবা পাঠ করে নিলাম। আগামী কাল থেকে আল্লাহ আমাদের সকলকে পূর্ণ ৫ ওয়াক্ত নামাজি বানিয়ে নিন। জোরে বলুন আমিন। সকলে দোকানা করে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়্যান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফামান্না রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা আল্লাহুম্মা নাজাওতা মিনান নার আল্লাহুম্মা আকিনা আযাবান নার। রব্বুল আলামিন পবিত্র শাবানের চাঁদের শেষ লগ্ন ইজ্জতপূর্ণ রাতকে সামনে নিয়ে ভিক্ষুক সেজে দুটি করে খালি হাত আপনার মহান শাহী দরবারে আমরা উঠিয়েছি। ইলাহি কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, এ বেহেশতের বাগানকে মঞ্জুর করে নিন। আয় আল্লাহ, আপনার খুশনদীর জবান লাভের আশায় উজমা কালাম নেমাতে কালাম কোরআনে পাক থেকে বিভিন্ন জবানিতে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ নামাজ আসর অন্ত থেকে নিয়ে সময় পর্যন্ত কম বেশি আমরা সকলে পাঠ করেছি। আপনার হাবিবকে আমরা চোখে দেখতে পাই নাই, রাসূলের সঙ্গে মদিনার দেশে ঘুরে বেড়াতে পারি নাই, প্রিয় নবীর কণ্ঠের বাণী কানে শুনি আমরা আমাদের জীবন ধন্য করতে পারি নাই। রাসূলের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থী এই বেহেশতের বাগানে বসে দাঁড়িয়ে আমরা প্রাণ ভরে কয়েক মর্তবা দোয়া দরুদ শরীফ পাঠ করেছি। জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু করেছি কবুল করুন। দয়া পরবশে যদি কিছু সাদকা দান করে সর্বাগ্রে সোনার মদিনায় হাবিবের আরওয়াহ পাকে পৌঁছে দিন। तमाम খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজাদে মুতাহিরিন রাসূলের সকল আল্লাহ আওলাদের কবরে সওয়াব পৌঁছে দিন। বাবা আদম হাওয়া থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সওয়াব পৌঁছে দিন। ইলাহি तमाम পৃথিবীর জমিনের নিচে পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে সময় পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব নকিব আবদাল শহীদ সোহাদা হাজী গাজী সুফি দরবেশ ইমানদার মুমিন মুসলমান নর নারী অন্ধকার কবরে যারা ধরাশায়ী হয়ে আছে সকলের কবরে সাদকা টুকুন পৌঁছে দিন। আপনার तमाम প্রেমিক প্রেমিকা মাহবুব মাহবুবা বান্দা বান্দীদের খাস রূহানি দোয়া রসিলা করে আমরা যারা ভিক্ষুক সেজে এই রাত্র তৃতীয় প্রহরে তাহাজ্জুদের সময় দুখানা ভিক্ষার থলি দিলে আমি নামিন করছি। আল্লাহ
আপনার দয়া রহমত করুণা যদি মজলিস উপলক্ষ করে দান করে দেন। আয় আল্লাহ, আমাদের রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে বাপ মা দাদা দাদি নানা নানি খালা খালু ফুবু ফুবি পিতার কুল মাতার কুল শ্বশুর কুল শাশুড়ি কুল রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যে যেখানে কবরস্থ হয়ে আছে সকলের কবরগুলোকে গুলের রৌশন ফুলের বাগান বানিয়ে দিন। ইলাহি, আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে আপনার ফরজ হুকুম কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার কবরে হাজির দিয়েছে। সৎ সন্তান সেজে দুটি করে হাত আমরা তুলেছি। আল্লাহ, আমাদের হাত দুখানার দিকে কুদরতি নজরে তাকান। আল্লাহ, আমাদের দোয়াটা মঞ্জুর করে দিন। কবরে যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন। কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে কিয়ামত পর্যন্ত অনাবিল শান্তি তাদের কবরে চালু করে দিন। জান্নাতি নাজ নেয়ামত কবরে ভরে দিন। কাউসারের পানি তাদের সকলের কবরে বরাদ্দ করে দিন। কিয়ামত পর্যন্ত জান্নাতের একটি করে জানালা তাদের কবরে খুলে দিন। রব্বুল আলামিন, এই দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের একদিন বিদায় হতে হবে। আল্লাহ, জানি না কবে কোন দিন আজরাইল আমাদের সামনে এসে হাজির দেবে গো আল্লাহ। আমাদের দেহ থেকে প্রাণটা বার করে নিয়ে সচল দেহ অচল বানিয়ে দিয়ে যাবে। অন্ধকার কবরে আমাদের কবরস্থ হতে হবে। আল্লাহ, আমাদের মরণের দিন জুমার দিন, জুমার রাত কিংবা রমজান মাস নসিব করে দেবে। তকদিরে যদি না জোটে গো আল্লাহ, নবীজির ইন্তেকালের দিন সোমবার আমাদের কাউকে যেন বঞ্চিত করবেন না আল্লাহ। ইলাহি, হাসরের মাঠে আপনার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করবেন। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে অসুস্থতার মাঝখানে দিন যাপন করছেন, পয়গম্বর আইয়ুব নবীর মতো বিনা ঔষধে সেবায় কুল্লিয়া দিয়ে বাড়ির সকল মানুষের মগজের দুশ্চিন্তা দূর করে দিন। আমাদের ভিতরে যাদের সংসারী দৈন্যতা স্বভাব চলছে আল্লাহ, দিন আনা দিন খা কারো উনানে হাড়ি ওঠে না, কারো ওঠে না, সকলের সংসারে সচ্ছলতা দান করে দিন। রমজান মাস হাতছানি দিতে দিতে আসছে আল্লাহ, পূর্ণ রমজান মাস আমাদের হাঁড়িতে দানায় দানায় বরকত দিন। বিবি বাচ্চা কন্যাভুক্ত সকলকে নিয়ে আল্লাহ সুখী জীবন গঠন করে রমজান মাস অতিবাহিত করতে পারি তৌফিক দান করুন। যে আমল করলে, যে কাজ করলে তুমি খুশিতে বাগ বাগ হও, রমজানের রোজাদারদের প্রতিদান নিজ কুদরতি হাতে তুমি দেবে হাসরে বলে ওয়াদা করেছো আল্লাহ। সেই প্রতিদান থেকে আমাদের কাউকে বঞ্চিত করবেন না। আগামী বছরের এই মজলিস উপলক্ষ করে যারা নগদ অর্থ দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, সকলে নগদ অর্থ কবুল করুন। যারা প্রতিশ্রুতি দিয়েছেন এক বছরের ভিতরে তাদের প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দান করবেন। মাথা উঁচু করে রাস্তায় চলার তৌফিক দান করবেন। ভালো কাজ আমাদের বেশি বেশি করে অর্থ খরচ করার সাহস আমাদের অন্তরে জগিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাসরের মাঠে কোটি কোটি মানুষ দাঁড়িয়ে থাকবে, ওই কোটি কোটি মানুষের ভিতরে আপনার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদের জন্য যে রহমত করুণা দান করবেন, আমাদের কাউকে যেন সেই রহমত করুণা থেকে বঞ্চিত করবেন না। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ফাতাবারাকাল্লাহু আহসানুল মুহসিনিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।